الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত ভিউয়ার্স, আজ আমার আলোচ্য বিষয় শিরিক বড় জুলুম। এই শিরিক বড় জুলুম কথাটি বোঝার আগে আমাকে বুঝতে হবে শিরিক কি জিনিস। শিরিক হলো আরবি শব্দ যার অর্থ হলো অংশ। ইসলামের পরিভাষায় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যে কাউকে তার সমকক্ষ, সহায়ক ও অংশীদার স্থির করার নাম শিরক। শিরিক কবিরা গুনাহ, জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা শিরককে বড় মিথ্যা এবং জুলুম বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন যে, সূরা লুকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِأَبِيهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান উপদেশ ছলে তার পুত্রকে বলেন, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়। কাজী শিরিক একটা বড় জুলুম আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। শিরিক দুইভাবে করে থাকে মানুষ, এক হলো কথার মাধ্যমে, আর হলো তার কর্মের মাধ্যমে বা কাজের মাধ্যমে। কথার মাধ্যমে যেই শিরিকগুলো করে এগুলো হলো যেমন খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, এইসব কথা বলা শিরিক। নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, এগুলো এইসব গান গজল বলা শিরিক। আল্লাহর সন্তান আছে মনে করা শিরিক। পীর ফকির এরা পরকালে সুপারিশ করতে পারবে বলে মনে করা, এগুলো শিরিক। আল্লাহ ছাড়া পীরের কাছে সন্তান চাওয়া, নির্দিষ্ট কোনো দিনে মঙ্গল ও অমঙ্গল হবে বলে মনে করা শিরিক। আরো অনেক কথার মাধ্যমে আমরা শিরিক করে থাকি। কর্মের মাধ্যমে যে সকল শিরিকগুলো হচ্ছে, পীর ফকিরকে সেজদা করা, কল্যাণের উদ্দেশ্যে মাজারে যাওয়া, জন্ম দিবস, মৃত্যু দিবস ইত্যাদি যে কোনো দিবস পালন করা শিরিক। মূর্তি বা অন্য যে কোনো বেদিতে ফুল দেওয়া শিরিক। মূর্তি পূজা করা, জিনের সাহায্যে, জিনের কাছে সাহায্য চাওয়া বা জিন দ্বারা নানান কোনো কাজকর্ম করা, জিনের সহায়তা নেওয়া, এগুলো হলো শিরক। وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ
خرقوا له بنين وبنات غير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলেন যে তারা জিনদেরকে আল্লাহর শরীক করে, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারা অজ্ঞাতবশত আল্লাহর পুত্র কন্যা সন্তান সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র মহিমান্বিত এবং তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে। তিনি আসমান ও জমিনের আদি দ্রষ্টা। কিরূপে আল্লাহ পুত্র হতে পারে? কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে অনেক পুত্র সাব্যস্ত করা, জিনদের কাছে সাহায্য করা শিরিক। আর আল্লাহর পুত্র আছে, সন্তান আছে, এগুলো বলা শিরিক। নিসার মধ্যে 116 এবং 17 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে। তাছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভীষণ পথভ্রষ্ট হয়। তারা তার পরিবর্তে শুধু দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে থাকে। এখান থেকে পরিষ্কার এই আয়াত থেকে আল্লাহ বলছেন যে মূর্তি পূজা করা শয়তানের পূজা করার শামিল। তাই মূর্তি পূজক করা শিরকে আকবর, কবিরা গুনাহ। ঠিক তেমনিভাবে মাজারে ফুল দেওয়া, তারপরে বিভিন্ন দেবদেবীর ঈশ্বরের নামে ঈশ্বরের সদৃশ্যে বিভিন্ন বেদির মধ্যে ফুল দেওয়া, আমরা শহীদ মিনারে যে ফুল দিই, এটাও শিরকের অন্তর্ভুক্ত। আমাদের কার্য দিবসে দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি যেগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 74 নম্বর আয়াতে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমাগুলোকে ভেঙে ফেলেছিলেন এবং বলছিলেন যে তার পিতাকে, যে তুমি কি মনে করো যে এই প্রতিমাগুলো তোমার প্রভু? আমি তো দেখছি যে এগুলোর নিষ্প্রাণ, এগুলো কোনো প্রাণ নাই, এগুলো কোনো চলার ক্ষমতা নাই, এগুলো তোমার প্রভু হয় কি করে? আমি দেখতেছি যে তুমি তোমার সম্প্রদায় পরিষ্কারই পথভ্রষ্টতার মধ্যে আছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে যে আল্লাহ বলেছেন যে তোমরা
সূরা লোকমানের যে হযরত লোকমানের যে বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করছিলেন এবং বলে দিয়েছিলেন, বলছেন যে এই কোরআনে সূরা লোকমানের বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সুতরাং এই লোকমানের কথাটা থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক পিতামাতা উচিত তার সন্তানকে, তার ছেলে মেয়েদেরকে শিরক থেকে মুক্ত থাকার উপদেশ দেওয়া এবং আদেশ দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখেন, আমরা যেন মুক্ত থাকতে পারি। হিন্দুরা এক ভগবান মানে, ইহুদিরা এক ভগবান, এক ঈশ্বর মানে, খ্রিস্টানরা এক ঈশ্বর মানে। তাহলে মুসলিম ও অন্যান্য জাতির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানেই। হিন্দুরা উপাসনা করে 32 কোটি দেবতার, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মানে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে।